একই ছাদের তলায় দেখা যেতে পারে ভারত, বাংলাদেশ, পাকিস্তানকে। কি কারণে ভারতে আসছে বাংলাদেশ পাকিস্তান? ভারতীয় আবহাওয়া দপ্তরের 150 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনার সভার আয়োজন করা হয়েছে। আর সেই আলোচনা সভায় আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশ এবং পাকিস্তান। আমন্ত্রণপত্র পেয়ে আলোচনা সভায় যোগদানের সম্মতি জানিয়েছে পাকিস্তান, তবে বাংলাদেশের তরফে এখনো কিছু জানানো হয়নি। দেশ ভাগের পর থেকেই পাকিস্তানের ভারত বিদ্বেষী মনোভাব লক্ষ্য করা গেছে। বাংলাদেশের সাময়িক পরিস্থিতিতে ভারত বিদ্বেষী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠেছে। উগ্রপন্থী মৌলবাদীরা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। এ বিষয়ে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়া হলে বাংলাদেশ ভারত বিদ্বেষী মনোভাবকে ফুটিয়ে তুলেছে। বর্তমানে দুই প্রতিবেশী দেশই এখন ভারত বিরোধী, কিন্তু এই দুই দেশই একসময় অবিভক্ত ভারতের সঙ্গে যুক্ত ছিল। সেই অবিভক্ত ভারতে 1875 সালে পথ চলা শুরু করেছিল ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি। আসলে পাকিস্তান বাংলাদেশ যত বড়ই ভারতের শত্রু হোক না কেন, ভারত সবসময় দুই দেশের জন্য সহনশীলতার বার্তা দিয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ যখনই বিপদে পড়েছে তখনই তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছে ভারত। 1864 সালে অবিভক্ত ভারতের কলকাতায় ভয়াবহ ঝড় এবং 1866 সালে খরার পর ব্রিটিশ সরকার আবহাওয়া দপ্তর প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। সেই সূত্রে 1875 সালে প্রথম কলকাতায় আইএমডি প্রতিষ্ঠিত হয়। এটাই ছিল বর্তমান ভারত, পাকিস্তান ও বাংলাদেশের একমাত্র আবহাওয়া দপ্তর। পরবর্তী সময় 1905 সালে সিমলা, 1928 সালের পুনে এবং শেষ পর্যন্ত 1944 সালে দিল্লিতে আবহাওয়া দপ্তরের মূল কেন্দ্র স্থাপিত হয়। তখনও দেশ স্বাধীন হয়নি, ছিল অবিভক্ত ভারত। এই সহনশীলতার কথাকে মাথায় রেখে দুই দেশকে সাথে নিয়েই আইএমডির 150 বছর পূর্তি অনুষ্ঠান সফল করতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। এই দুই দেশ ছাড়াও ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের মতো প্রতিবেশী দেশগুলিকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত। আবহাওয়া দপ্তরের এক শীর্ষ কর্মকর্তার কথায়, আমরা চাই আইএমডি প্রতিষ্ঠার সময় যারা অখণ্ড ভারতের অংশ ছিল সেই সমস্ত দেশের কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুক। ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আইএমডির 150 বছর পূর্তি উপলক্ষে 150 টাকার কয়েনের উদ্বোধন করা হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের দিন আইএমডির স্পেশাল ট্যাবলেট প্রদর্শন করা হবে। ভারতের লক্ষ্যই হলো দক্ষিণ এশিয়ার সমস্ত দেশ মিলে আবহাওয়া সম্পর্কে উন্নত গবেষণা এবং আগাম সতর্কতা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই উন্নতির কাছে বাংলাদেশকে কি পাশে পাবে ভারত, সেটাই এখন দেখার বিষয়। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।